নমস্কার। আজকে আমরা মহিষাদল রাজবাড়ি এসেছি। আমাদের আজকে এই রাজবাড়ি আসার উদ্দেশ্য যে মহিষাদল যে বিখ্যাত রথযাত্রা তা আমরা দর্শন করার উদ্দেশ্যে এসেছিলাম। কিন্তু আমরা যে মুহূর্তে আমরা এখানে পৌঁছাই তখন অলরেডি মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব উনি ওনার নিজ বাড়ি বা নিজ মন্দিরে প্রবেশ করেছেন। আমাদের সেটা দেখার সৌভাগ্য হয়নি। আমরা পরবর্তীকালে আরও আসবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা মহিষাদল রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। অসাধারণ স্থাপত্য। আপনার নামটা কি দাদা? হ্যাঁ, রিন্টু সামন্ত দাদা এসেছেন আমাদের সঙ্গে দেখা করার জন্য। আমার সঙ্গে সুমন ভাইও আছে এবং ক্যামেরায় আমাদের সবার প্রিয় শৈলেন ভাই। আপনারা জানেন আমাদের পত্রিকায় পরিশ্রম করে আপনাদের সামনে ড্রোন বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরেছে। চলুন আমরা একটু ভিতরে যাবো। সামনেই একটা রাখা আছে, দেখতে পেয়েছেন, এটা কি টোপ না কামান, পুরোনো দিনের কামান। হ্যাঁ, এই রাজবাড়ি পরিদর্শন করে কেমন লাগলো? ভালো লাগলো, অনেক কিছু পুরনো জিনিস দেখতে পেলাম। সব থেকে বড় ব্যাপার যেটা ওইখানে যেটা দেখলাম, মানে যেটা ক্যামেরা আমরা বন্দি করতে পারিনি বা বন্দি করাটা নিষেধ, সেটা হচ্ছে ওই শিকারের যে জিনিসগুলো, মানে রাজা শিকার করে রেখেছিল সেগুলো এখনো মানে সংরক্ষণ করা আছে, স্কিনগুলো এখনো একদম অরিজিনাল রাখা আছে। এই জিনিসটা খুব ভালো লাগলো। শুরুতে এখানে আমি প্রথমবার এলাম, শুনেছি স্থানীয় এখানে হলেও এখানে ভেতরে শুনেছিলাম অনেক কিছুই আছে যেটা দেখে আমাদের পুরোনো দিনের ইতিহাসে যাওয়া যাবে বা পুরোনো অনেক বছর আগে যাওয়া যাবে। তোমার জন্য, সুমনের জন্য আমি আসতে পেরেছি। এই জায়গাটা খুবই ভালো লাগছে। রাজার যে আগেকার জিনিস সেইগুলো দেখলাম, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু এখানে তো ক্যামেরাবন্দি কিছু করা গেল না, নিষিদ্ধ ছিল। তো টোটালটাই ভালো। এই রাজবাড়ি পরিদর্শনে এসে আমার সবথেকে যেটা ভালো লাগলো যে এই রাজবাড়ি অলরেডি হেরিটেজ হিসাবে তকমা পেয়েছে এবং এখানে যে সিস্টেম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং সব জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজ করে পরিচালনা করার জন্য অসাধারণ। দাদা সুমন শৈলেন যেমনটা বললেন যে সংরক্ষণ শালাগুলো করা হয়েছে, মিউজিয়াম অসাধারণ সুন্দরভাবে রেখেছেন। অনেক বন্য প্রাণীর তাদের স্কিন সংরক্ষণ করা আছে, বন্দুক, তরোয়াল সেই সময়কার। আর আমরা যে বেডরুমে গিয়েছিলাম অসাধারণ একটা অনুভব হচ্ছিল, বারবার মন চাইছিল একবার এইটা ফিলটা নিই, কিন্তু কিছু করার নেই, এখানে নিষেধ আছে এবং ক্যামেরা নিয়েও সব জায়গায় যাওয়া যায়নি। একটা অসাধারণ সফর হলো। আর যারা ভাবছেন মহিষাদল রাজবাড়ি আসবেন যে অন্য রাজবাড়ির মতন ভিতরে আসতে দিবে না, সেটা নয়। অসাধারণ সুন্দরভাবে ওনারা পর্যটকদের জন্য একটা দারুণ উপহার সাজিয়ে রেখেছে। এলে মোটামুটি একটা সুন্দর সফর হবে। আমরা আর সেরকমভাবে পুরোটা দেখাচ্ছি না চত্বরটা, আর এর ইতিহাসও বলছি না, কারণ আমরা সবাই কম বেশি মহিষাদল রাজবাড়ির ইতিহাস জানি এবং এই রথযাত্রার ইতিহাসও জানি। সালে আমি একটা তথ্যচিত্র বানিয়েছিলাম রথযাত্রা নিয়ে। সেইখানেও কিন্তু আমাদের যখন স্ক্রিপ্ট আমরা রেডি করি, তথ্য সংগ্রহ করি রথযাত্রা, সেই জায়গাও কিন্তু পুরীর রথ এবং এই মহিষাদল রথের স্ক্রিপ্টের মধ্যে আসতে বাধ্য হয়। আমরা চাইলেও, আমরা চেয়েছিলাম অনেক প্রফেশনাল স্ক্রিপ্ট এডিটারকে দিয়ে এডিট করতে, যে